হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বেশ অনেকটা দিন পর পর তোমাদের সাথে কিছু কিছু করে ব্লগ শেয়ার করছি। ব্লগ তো করা রয়েছে, কিন্তু এডিট করাটাই খুব চাপ হয়ে গেছে। চাপ মানে অলসতা, আর কিছুই নয় যাকে বলা হয়। আর তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেটা তোমরা জানোই যে এটা হচ্ছে আমার বাপের বাড়ি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ওখানে সকালবেলার আমি যে জলটা খাই সেটা রেডি করে নিয়েছি। নেবার পরে এখানে বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে বিছানাপত্র সুন্দর করে গোছাতে, সুন্দর করে রাখতে না আমি ভীষণ ভালোবাসি। সেটা তোমরা আমার ব্লগগুলো দেখলেই হয়তো বুঝতে পারবে, বা অনেক ব্লগে আমি বলেওছি আর কি। তো যাই হোক, এদিকে বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে বাড়িতে না সবাই মিলে একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম করা হয়েছে। সবাই মিলে বলতে আমাদের বাড়ির লোকজন তো আছেই, তার সাথে হচ্ছে আমাদের কাকা কাকিমা, কাকা কাকিমার 2 মেয়ে সবাই মিলে আর কি। তাই টুকটাক কাজকর্ম সেরে আজকে করব হচ্ছে রান্নাবান্নার তোড়জোড়। মেনলি আমি রান্না করতে খুব ভালোবাসি, আর এখানে তো টুকিটাকি মাংস টাংস সমস্ত কিছু হলে বাবাই করে। তো আজকে রান্নাবান্না করা হবে ফ্রায়েড রাইস, আর তার সাথে হবে হচ্ছে চিলি চিকেন। তাই ফ্রায়েড রাইসের জন্য যে সমস্ত সবজিপাতিগুলো দরকার সেগুলোকেই এখানে কেটে নিচ্ছি। কারণ মটরশুঁটির সিজন, মটরশুঁটি তো মোটামুটি ছাড়ানো রয়েই ছিল ফ্রিজে। আর এখানে আমি কিছু বিনস, এখানে কিছু গাজর, ক্যাপসিকাম সমস্ত কিছু আর কি কেটে নিচ্ছি। আর সত্যি কথা বলতে ফ্রায়েড রাইসে যখন কালারিং ব্যাপারটা থাকে না, খেতে কিন্তু দারুণ লাগে। তো সমস্ত সবজিপাতি এদিকে কেটে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল আর অল্প পরিমাণে একটু ঘি। আর এদিকে দিয়ে দিলাম হচ্ছে সমস্ত রকমের সবজিগুলো। যেহেতু ফ্রায়েড রাইসের চালটা অনেকটা, তো সেই কারণের জন্য ওই আলাদা করে ভাজাটা আর কি সম্ভব নয়। তো একবারে ওই মানে সমস্ত কিছু ভাজা করে নিয়েছি। আর ভাতটার মধ্যে চিনি আর সমস্ত কিছু সবজিপাতি দিয়ে ওটাকে মিক্স করে নিচ্ছি, যাতে আর কি কোনো রকম কোনো অসুবিধা হয় না। হাফ ভাতটা আমি মিক্স করে নিয়েছি। এবার এদিকটাও করে নিচ্ছি। প্রায় চাল ছিল হচ্ছে প্রায় 1.5 কিলো মতন আর কি। আর 1.5 কিলো চালের একটুও আমি বাঁচিয়ে রাখিনি, সবটাই ভাত রান্না করে ফেলেছি, যে কারণের জন্য এতটা প্রবলেম আর কি। যদিও আমাদের এতটা চাল লাগার কথা নয়, তবুও আমি আর অতটা বাড়িতে জিজ্ঞাসা করিনি, সবটাই করে ফেলেছি। তো যাই হোক, ওই যে মিক্স করার সময় প্রবলেম হচ্ছে। আর যেহেতু ভাতটাকে ভীষণই ঝরঝরে নামানো হয়েছিল, তাই ভেঙে যাওয়ার চান্সেসটা একদমই ছিল না। তো যাই হোক, ফ্রায়েড রাইস এদিকে আমার হয়ে গেছে, আর এদিকে হচ্ছে চিলি চিকেন। তবে আমরা যেভাবে চিলি চিকেন করি আর আমার বাবা যেভাবে চিলি চিকেন করে, এই দুটো রান্নার মধ্যে কিন্তু অনেক তফাৎ। খুব সত্যি কথা বলতে, যারা চিলি চিকেন পছন্দ করে না, তারা যদি এই চিলি চিকেনটা একবার হলেও খেয়ে থাকে না, তারা কিন্তু মানে চিলি চিকেনের প্রতি ভালোবাসাটা তাদের অনেক গুণ বেড়ে যাবে। এটা আমি অন্তত বলতেই পারি আর কি। তো যাই হোক, ওদিকে চিলি চিকেনের যে পকোড়া টাইপেরগুলো হয় ওগুলোকে ভাজা হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ আর ছোটো ছোটো করে ক্যাপসিকাম আর পেঁয়াজ পাতা সমস্ত কিছুকে ভেজে এদিকে টমেটোমটাও দিয়ে দিয়েছে। টমেটোমটা দিয়ে ভালো করে এদিকে নাড়াচাড়া করে ভেজে গ্রেভিটা আগে বানিয়ে নেওয়া হয়েছে। তবে আমরা যেমন চিলি চিকেন করি, সোয়া সস, গ্রিন চিলি সস এত কিছু দিই, আমার বাবা কিন্তু কিছুই দেয় না। শুধুমাত্র টমেটোম সস দিয়েই কিন্তু বানায়, আর খেতে কিন্তু সেই দারুণ হয় বলতে পারো। তো যাই হোক, এদিকে সমস্ত পকোড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে এদিকে গ্রেভিটাও আমাদের কিন্তু অলমোস্ট ডান, আর রান্নাবান্নাও কমপ্লিট। এদিকে কাকা কাকিমা 2 বোন সবাইকে এদিকে ডাকা হয়ে গেছে, আর এদিকে বাবাও বসে পড়েছে। তবে কিন্তু বেশ ভালো লাগে মাঝে মধ্যে সবাই মিলে একসাথে হৈ হৈ করে খাওয়া দাওয়া করতে, একটু আনন্দের মুহূর্ত কাটাতে, পিকনিক করতে, সমস্ত কিছু কিন্তু মানে আমরা এক প্রকার এইভাবেই অভ্যস্ত। কিন্তু অনেকেই আছে লোকের সাথে মেশাতেও পছন্দ করেই না, বরং লোকের নামে দুটো বদনাম ছড়ায়। এটা কিন্তু অনেকেই আছে, তবে আমি বলছি না এটা সবাই। অনেকেই আছে মন খুলে আনন্দ করা, হৈ হৈ করা, এগুলো কিন্তু ভীষণভাবে পছন্দ করে আর কি। তো যাই হোক, প্রথম পুক্তিতে এখানে আমরা খেতে বসেছিলাম হচ্ছে বাবা, 2 বোন, কাকা, আর এদিকে আমার ভাইও চলে এসেছে আর কি। আর তারপরে আর কি মানে মা যেহেতু আসেনি, মা নিচে ওখানে ঠাম্মা দাদু খাওয়া দাওয়া করছে, তো সেই কারণের জন্য ওখানে আর কি খেতে টেতে দেওয়া, সেখানে সঙ্গড়ি টঙ্গড়ি নেওয়া, এই সমস্ত কাজকর্মগুলো থেকে থাকে, তো সেগুলোই করছে।
তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। টাটা।